وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে উচ্চ সুরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى علي سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى علي سيدنا سجداয় পড়ে কাঁদলেন নবী উম্মত বলে জরে যাও মাফ করে দাও মাবুদাল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى علي سيدنا مولانا এই দুনিয়ায় পড়ে থাকিবে আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক কিনা সবাই আমায় বলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা قل لا إله لا إله لا إله
জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ অনসিব করো মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার রাসূল ছাড়া উপায় নাই ভাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার রাসূল ছাড়া উপায় নাই রাসূলের দিদার পেতে হলে রাসূলের দিদার হলে কামেল পীরের দয়া চাই লা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল বিষম জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা তোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জিকির সম্পর্কে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ এখানে ঈমানদারকে লক্ষ্য করে বলেন ও আমার ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো বলেন না সুবহানাল্লাহ যে জিকির সম্পর্কে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের নবী কামলওয়ালা নবী ইরশাদ করেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফে বর্ণিত আমার নবী মায়ের নবী ইরশাদ করেন গো ও আমার উম্মতরা যখন কোন মজলিসে যখন কোন গোত্রে যখন কোন এলাকার মধ্যে আল্লাহর জিকির হয় ওই বান্দাগণ যখন কিয়ামতের দিন হাসর ময়দানে উঠবে তাহাদের চেহারা থেকে নূর বের হবে বলেন না সুবহানাল্লাহ আর উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানে তাদেরকে দেখে ইরশাদ করবেন হাসরের লোকজন তারা বলবে এই বান্দারা কারা যাদের চেহারা থেকে নূর বের হচ্ছে যাদেরকে নবী পর্যন্ত সম্মান দেওয়া হবে যাদেরকে শহীদ পর্যন্ত সম্মান দেওয়া হবে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন গো আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার এই বান্দারা হচ্ছে পৃথিবীর জমিনে যে গোত্রে যে এলাকা বসে বসে যারা আমার আল্লাহকে স্মরণ করেছে আমাকে স্মরণ করেছে আমি আল্লাহ তাদেরকে এই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তাদেরকে সম্মান দিয়েছি বলেন না সুবহানাল্লাহ তাই আসুন আমরা আল্লাহ রাসূলের মহব্বত নেই ইসমে জাতের কয়েক মর্তবা জিকির করি আল্লাহ আল্লাহ Allah 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 Allah
अल्लाह 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 तो या हमारे डक रे बंदा तो या हमारे डाक मसल्ला अल्लाह 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 तो या हमारे डक रे बंदा तो या हमारे डाक मसल्ला अल्लाह ए तो मधुर मिष्टि मधुर नाम दौरे डाक मसल्ला अल्लाह 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 ओ माया नबी गो हमरे तुमी भूला जाइयो ना मसल्ला अल्लाह अस्कर महफिल कबूल करो अस्कर महफिल कबूल करो नूर नबी जी रुसिलाई नबी हमरे भूला जाइयो ना मसल्ला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম এটা কাগজ ছিল না কাগজটা কাগজ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে আহ্বান করা হবে ওয়াল্লাযীনা ইয়াহমাদুনা যারা আল্লাহর প্রশংসা করে সুখের সময় দুঃখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কিয়ামতের দিন তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে সুবহানাল্লাহ আর আসতে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা আরেকবার উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ এবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সরকার আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না কথা বলেন ঠিক কিনা ওই নবীজির প্রতি অসংখ্য দরুদ সালাম এবং আবার আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আমরা বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হতে পেরেছি এই জন্য আরেকবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করত যারা আমার নবীজিকে মানে না যারা আহলে হাদিস যারা খারেজি যারা জামাতি তারা বলে এই হাদিস নাকি জাল হাদিস বলেন না নাউজুবিল্লাহ আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী ইরশাদ করেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম তিনি স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ভ্রমণ করলেন বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী তিনি স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন দেখতে পাইলেন জান্নাতের গাছের গোড়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাতের ডালের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না সুবহানাল্লাহ আর জান্নাতের ফলগুলোর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখা যখন ইব্রাহিম নবী এই অবস্থা দেখতে পাইলেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ তখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম তিনি ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন ও ফেরেশতারা এই জান্নাত কার জন্য তৈরি করেছেন
তখন ফেরেশতারা বলে ওয়াইতু মুহাম্মাদু ওয়া উম্মাতিহি, ও ইব্রাহিম নবী এই জান্নাত তৈরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম মুরব্বি বাবারা, রাত্র গভীর হয়ে গিয়েছে, মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন একমাত্র আল্লাহ তার রাসূলের পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো শেষ বলো তার, সব বলো তার। আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন, সে অনুযায়ী আমল করবেন। কিন্তু যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যদি আপনারা এই আলোচনাকে সম্মান না করেন, কেমন জন্য? বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর স্বপ্ন ভেঙে গেল, ইব্রাহিম নবীর স্বপ্নে ভেঙে গেল। আল্লাহ নবী এত সম্মান এত তাজিম দেখে ওনার কওমের গোত্রের কাছে বর্ণনা করলেন, বললেন যে আমি স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ভ্রমণ করেছি, দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জান্নাতের ডালার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর গোত্রের লোকেরা বলল, হুজুর যে নবীর নাম আপনি জান্নাতের মধ্যে দেখেছেন, সেই নবীর সম্পর্কে শান আরো কিছু বর্ণনা করেন, আমরা শুনতে চাই। ইব্রাহিম নবী তিনি সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার গোত্রের লোকেরা তোমার নবীর সম্পর্কে আরো কিছু জানতে চায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও যাও, তুমি ইব্রাহিম নবীর কাছে চলে যাও। তখন জিব্রাইল ইব্রাহিম নবীর কাছে আসলেন, বললেন যে ও নবী আপনি সিজদা থেকে মাথা উঠান, কারণ আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের নবীকে যদি সৃষ্টি না করত, ইব্রাহিম নবী কোন পয়গম্বর কোন কিছু আল্লাহ সৃষ্টি করত না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজিকে আমরা ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমারি মতে নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে, আমারি মতে নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে, দেখিব আপনাকে দুই নম্বরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মন কানা কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মন কানা কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম দরিয়া, করিব চুম্বন কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লা ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়াবী নজরে মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়াবী নজরে সুপারিশ করিও তোরায় হাসরে সুপারিশ করিয়া তোরায় হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ নিদর্শের বনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান থেকে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের সরল অনুবাদ এবং তাফসীর শানে নজুল আপনাদের সামনে তুলে ধরব যদি আপনারা শুনতে চান আপনারা কি শুনতে চান কে কে চান না হাত তুলুন তো দেখি আমরা সবাই কথা বলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেন যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আল্লাহ রাসূলের ইত্তেবা করো অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসবা বলেন সুবহানাল্লাহ এতটুকু আয়াতের আমি তাফসীর করি যদি আল্লাহর ভালোবাসা দাবি করতে চান তাহলে কার অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলের কার করতে হবে আপনি যদি আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া যদি দাবি করেন আমি আল্লাহকে ভালোবাসি এটা গ্যারান্টি হবে না কবুল হবে মক্কার কুরাইশ গোত্রের লোকেরা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের শানে নজুল টেনেছেন মক্কার কুরাইশ গোত্ররা কাবা ঘরের উপরে যখন মূর্তি স্থাপন করলো তখন আল্লাহর নবী দুই জাহানের নবী মক্কার কুরাইশদেরকে বলল হে কুরাইশরা তোমরা এই মূর্তির পূজা করবে না তোমরা ইব্রাহিম নবী দ্বীন ইসলামের মধ্যে আসো ওই নবীর ইসলাম প্রচার করো ওই নবীর ইসলামে চলে আসো তাহলে তোমরা আল্লাহকে পাবে বলেন সুবহানাল্লাহ মক্কার কুরাইশ গোত্রের লোকেরা তারা আল্লাহর নবীর জবাব উত্তর দিল এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে বলেন না নাউজুবিল্লাহ মূর্তি কি আল্লাহর কাছে পৌঁছতে পারবে মূর্তি কি আল্লাহর কাছে পৌঁছতে পারবে তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন আপনার ইত্তেবা না করলে আপনাকে অনুসরণ না করলে আপনাকে না ভালোবাসলে তারা কখনো আল্লাহকে পাবে না বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ও আমার হাবিব যদি আপনাকে ভালোবাসে যদি আপনাকে মহব্বত করে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিব বলেন না সুবহানাল্লাহ তখন এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার হাবিবকে ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসা হবে কে বলেছেন আর জোরে কে বলেছেন আল্লাহ আর যদি আমার হাবিবকে ভালোবাসেন আল্লাহ আপনার আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে বলেছে আল্লাহ এবার আসি পরের আয়াতে যে কুল আতিউল্লাহ ওয়া রাসূল হে নবী আপনি বলেন তারা যেন আল্লাহ ও রাসূলের
ইত্তেবা করে, অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। বলেন কোরআনের ভাষা কার? আরে জোরে বলেন কার? আপনি আল্লাহ আল্লাহ জপলে যদি নবীর নাম না জপেন তাহলে কি আপনার ইবাদত কবুল হবে? কারণ এই আয়াতের মধ্যে বলেন হ্যাঁ আমার হাবিব কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। আর ফাইন তাল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা আমার রাসূলকে ইত্তেবা না করে, যদি আমার রাসূলকে মহব্বত না করে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ এই কাফেরদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা কার? আরে জোরে কার? সাহাবে কেরামরা আমার নবীজিকে জানার চেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এইজন্য পরে কিন্তু বিশ্বাস বুঝুন আল ওয়াইসিয়া দরবার শরীফ, ওনার সাথে আমি প্রায় 3 বছর ছিলাম ওনার খেদমতে। আমি ওই সময় কাসিদা গাইতাম, গজল। তিনি যখন কাসিদা শরীফ গাইতেন অজুরে চোখের পানি ছেড়ে দিতেন। যখন ক্যাসেট রেকর্ড করত তখন একজন বলতো, হুজুর আপনি এভাবে কাঁদলে তাহলে এই কাসিদা রেকর্ড কিভাবে হবে? কাবলা তিনি বললেন, আমি যখন আল্লাহর হাবিবের শানে কাসিদা গুলো গজল গুলো গায় তখন আমি স্বয়ং মদিনা ওয়ালার নবীকে দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা লেগেছেন, নবীজি প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলেন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের। বলেন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণ। আপনার হইতে পাই জীবন, আপনার তরে জীবন মরণ। আপনি আমার দরবার থেকে যখন রাত্রে বেলা আমি যখন বাড়িতে গিয়েছি, কেন দেরিতে গিয়েছি, কেন আপনার দরবারে হাজিরি দেই, এই কারণে আমার মা আমাকে আঘাত করেছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী গো, আমি তো আমার মার বিরুদ্ধে কোনো নালিশ দেওয়ার জন্য আসি নাই, আমি আমার মার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। ও নবী, আমার মা বলেছে আমি যেন আপনার দরবার ত্যাগ করে দেই, নচেত আমার মাকে আমি ত্যাগ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা বেদরমে তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ও নবী, আপনার দরবারে এসেছে, আপনি যদি দোয়া করেন ওই দোয়ার উসিলায় আমার মা ইসলাম গ্রহণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো দেখার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু হুরায়রা তুমি যাও যাও বাড়িতে যাও, আমি এখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহর দরবারে দোয়া করতেছি, তুমি যাও যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার সাথে সাথে তিনি ঘর থেকে দৌড়ে বের হলেন আর চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ও এলাকাবাসীরা তোমরা শুনো শুনো, আমার মার জন্য আমার রাহমাতুল লিল আলামিন আমার নবী দোয়া করেছেন। যখন দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পাইলেন মা জননী ওই চুল থেকে অজরে পানি ঝরছে এবং চোখ থেকে অজরে ঝরছে। মাকে জিজ্ঞাসা করলো, মা, আবু হুরায়রা জিজ্ঞাসা করলো, ও মা আপনি কেন কাঁদছেন, আপনার চোখ থেকে কেন এত পানি অজরে পড়ছে? আবু হুরায়রা
যখন এই কথা বললো, মা বলল, ও বাবা, তোমাকে আমি মারার পরে আমি অনেক লজ্জিত হয়েছি, অনেক নিজেকে ছোট মনে করেছি। তুমি তো সত্য ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি তো এখনো সত্য ধর্ম গ্রহণ করি নাই। ও আবু হুরায়রা, তুমি নবীকে চিনেছো, এখন আমি রাহমাতুল লিল আলামিনকে আমি এখনো চিনি নাই। ও আবু হুরায়রা, তুমি এক কাজ করো, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও, আমি এখন ইসলাম গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। দেখে আল্লাহর নবী দোয়া করলে সব কিছু ভাগ্য পরিবর্তন হতে, আল্লাহর নবী দোয়া করলে আপনার আমার গুনাহ ক্ষমা হতে পারে কিনা? দেখেন, এই জন্য পরজিকান্দির পিসাবুজু তিনি বলেছেন, বড় গুনাহগার গো আমি, আল্লাহ সাক্ষী আর সাক্ষী তুমি, স্বীকার করি খুদ আসামি, শাস্তি দিও না। দয়াল নবী ও দমের ভুইলা যাইও না, দয়াল নবী ও দমের ভুইলা যাইও না। আমরা নবীর পক্ষে থাকবো না নাকি বিপক্ষে থাকবো? আরে যদি বলেন পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? আজকের এই সুন্নি মহাসম্মেলন মাহফিলটা আমরা কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাই কিনা? আরে যদি বলেন চাই কিনা? এই সুন্নি মাহফিল আপনারা জারি রাখবেন, আর বাতিল ফেরকা এই মাহফিল জারি রাখবেন না। কারণ ওই মাহফিলে যাওয়া আপনি আমলের কথা শুনবেন, কিন্তু আমলের মধ্যে এমন কিছু মেডিসিন দিবে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা এই মাহফিলটা চাই কিনা? কে কে চায় হাত তুলে